আজ বুধবার 5 জুন 2024, 22 জ্যৈষ্ঠ 1431, 27 জিলখত 1445। আজ বাংলাদেশ পেপারের কয়েকটি পত্রিকা প্রকাশিত প্রধান শিরোনাম এবং আলোচনা। প্রথম আলো হেডলাইন করেছে, এবার জোটের উপর ভর করতে হচ্ছে মোদিকে, করের চাপে খরচ বাড়বে মানুষের, বড় জয় পেল তৃণমূল কংগ্রেস, 8 লাখ কোটির বাজেট কাল। প্রথম আলোর পেছনের পৃষ্ঠা। সংসদ সদস্য আনোয়ারুলকে বালিশ চাপা দেন তানভীর, ডায়রিয়ার প্রকোপ, আইসিডিআরবিতে কলেরা রোগীর আসছে। উপকূলে বিভিন্ন ধরনের খরা, চক্র গঠনের দায় দুই দেশের সরকারের, বাইরা নেতাদের দাবি, শেষ মুহূর্তে কয়েক হাজার কর্মী যেতে না পারায় মালয়েশিয়ার সরকারের উপর দায় চাপালেন রিক্রুটিং এজেন্সির ব্যবসায়ীরা। করের চাপে খরচ বাড়বে মানুষের, যে প্রধান হেডলাইনটি। আসছে বাজেট 2024-25। আগামী অর্থ বছরের বাজেটে দৈনন্দিন জীবন যাপনে প্রয়োজন এমন নানা পণ্য ও সেবার উপর কর বাড়াতে পারে। নতুন বাজেটে সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়তে পারে। প্রতিদিনের জীবনযাপনে ব্যবহৃত হয় এই রকম নানা পণ্য ও সেবার উপর বাড়তি কর আসছে। কথা বলায় খরচ বাড়তে পারে। এলইডি বাতি, এসি, ফ্রিজ, পানি শোধন যন্ত্র, এসি ক্যামেরা, সিসি ক্যামেরা, জুসের দাম বাড়তে পারে। করমুক্ত আয়সীমা বাড়ছে না। উত্তরাধিকার সম্পদ হস্তান্তরে কর নেই। প্লট কেনা ও নগদ টাকায় কালো টাকা সাদা করার সুযোগ। এবার জোটের উপর ভর করতে হচ্ছে মোদিকে। 2014 সালের 282 আসন পেয়ে সরকার গড়েছিলেন মোদি। 5 বছর পর পেয়েছিলেন 303 আসন। জোট সরকার আলোচনার কোনো অভিজ্ঞতা মোদির নেই। এবারই প্রথম তাকে জোট সরকার গঠন করতে হচ্ছে। সরকার গঠনে দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর উপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল, এনডিএ 280, ইন্ডিয়া জোট 185, অন্যান্য 55। উপকূলে ভিন্ন ধরনের খরা। উপকূলের পানি, মাটি ও জীবিকা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে, না হলে সেখানকার মানুষ আরও বেশি হারে এসব এলাকা ছেড়ে যাবে। আইনুন নিশাত এমিটরাস অধ্যাপক।